মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আজ আমরা বিরোধী নেত্রী হিসেবে পেতাম, আমার মনে হয় প্রথম দিন থেকে উনি আমাদের পাশে দাঁড়াতেন। এই পুরো পরিস্থিতির জন্য দায় তো প্রথম রাজ্য সরকারকেই নিতে হবে। আমাদের স্কুল আমাদের প্রশ্ন করছে যে আপনারা যোগ্য না অযোগ্য বুঝবো কি করে, আপনারা স্কুলে আসছেন, এর দায়টাকে নেবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যা করার করুন, আমাদের চাকরি ফেরত দিন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি আন্দোলনের মুখ হিসাবে। আমরা এখন মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আজ আমরা বিরোধী নেত্রী হিসাবে পেতাম, আমার মনে হয় প্রথম দিন থেকে উনি আমাদের পাশে দাঁড়াতেন। তো যদি তিনি এখানে আসতেন, এর চেয়ে ভালো আমাদের কাছে কিছু হতে পারে না। কিন্তু এই পুরো পরিস্থিতির জন্য দায় তো প্রথম রাজ্য সরকারকেই নিতে হবে। এর কারণ আচ্ছা, এই যে এসএসসি যে নিয়োগ করেছে, এই সরকারের আন্ডারে এসএসসি, তাহলে এসএসসিকেই রাজ্য সরকারেরই মন্ত্রী ছিল, সেই মন্ত্রী ঘর থেকে টাকা পাওয়া গেছে, তাহলে তার দায় তো এই রাজ্য সরকার অস্বীকার করতে পারে না। তাহলে সে দায় কিন্তু এই সরকারকে নিতে হবে। এবং এই পুরো পরিস্থিতি থেকে আমরা কি করে বেরোবো, আমাদের সম্পূর্ণ সসম্মানে যাতে আমরা স্কুলে ফিরতে পারি, তার একমাত্র যদি কেউ পারে সেটা রাজ্য সরকারই পারে। দেখুন, তিনি বলছেন তার জায়গা থেকে, দেখুন এটা তো আরো অপমানজনক। আমরা কি ডিসেম্বর মাস পর্যন্ত চাকরি পাওয়ার জন্য কি এই পরীক্ষাটা দিয়েছিলাম? আজকে আমাদের সম্মান তো ধুলোয় মিশিয়ে গেছে। আমাদের স্কুল আমাদের প্রশ্ন করছে যে আপনারা যোগ্য না অযোগ্য বুঝবো কি করে, আপনারা স্কুলে আসছেন, এর দায়টাকে নেবে। সরকার কেন একটা বিজ্ঞপ্তি জারি করছে না যে স্কুলগুলোর উদ্দেশ্যে? এইগুলোই তো আমাদের বক্তব্য, যে মানুষ জানুক না, তার উত্তর তো অবশ্যই এসএসসি কে সরকারকে দিতে হবে। যেখানে তাহলে এখনো কি কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে? কার লাভ আছে তাতে? এই লুকাতেই তো দেখুন, আমরা তো রাজ্য সরকারের বিপক্ষে যাইনি, তাহলে আজকে তাদের সব কথা শোনার পরেও আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, তার দায়টাকে নেবে? এইভাবে প্যানেল ক্যান্সেল হওয়ার পরেও যেটুকু সুযোগ বেঁচে আছে, যদি আমাদের এর পরেও সব শেষ হয়ে যায়, তার দায়টাকে নেবে? আমরা সসম্মানে যে সমস্ত উপায় আছে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের একটাই দায়, একটাই উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যা করার করুন, আমাদের চাকরি ফেরত দিন।